আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি ওসি নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখিয়েছিলাম। ওই ভিডিওটি করার পরে অনেকে আমার কাছে ট্রুকলার নিয়ে বেশ কিছু প্রশ্ন জানতে চেয়েছেন। তো প্রশ্নগুলো আমি একটা সামারাইজ করি। এরকম ব্যাপারগুলো এরকম যে ট্রুকলার কীভাবে কাজ করে এটা একটু জানতে চেয়েছেন। ট্রুকলার নিজের নাম ভুল হলে কীভাবে ঠিক করব, ট্রুকলারে কীভাবে একটা নাম্বার রিপোর্ট করব, মানে স্প্যাম হিসাবে তাকে রিপোর্ট করব, আর ট্রুকলার থেকে কীভাবে নিজের নাম রিমুভ করে ফেলব, মানে সব প্রশ্ন সামারাইজ করলে এরকম ব্যাপারটা দাঁড়ায়। তো ট্রুকলার কীভাবে কাজ করে এটার ভিতরে আরেকটা প্রশ্ন আছে যেটা হয়ে যাবে যে আমি তো ট্রুকলার ইউজ করি না, আর আমি একটা আননোন নাম্বারকে ফোন করেছিলাম, সে আমার নাম্বারও জানতে পেরেছে। তো এটা কীভাবে সম্ভব, এটা থেকে আমি কীভাবে রক্ষা করব? তো এটা আমি বলছি কিভাবে এটা হয়। মূলত আমাদের জানতে হবে যে ট্রুকলার আসলে কীভাবে কাজ করে। ট্রুকলারের সেন্ট্রাল সার্ভার আছে, সে সব নাম্বার কালেক্ট করে সেখানে জমা করে রাখে। ওই ফেসবুকের মতো প্রচুর মানুষের নাম্বার তার কাছে কানেক্ট করা আছে। তো যখন আমরা ট্রুকলার অ্যাপটা আমরা ডাউনলোড করে আমাদের মোবাইলে ইনস্টল করি, তখন কিন্তু সে আমার অ্যাড্রেস বুকের অ্যাক্সেসের পারমিশন চায়। এই পারমিশন আমরা যা চাই আমরা তাই দিয়ে দিই। আমরা আসলে দেখি না, মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনে আমরা পারমিশন যা চাই ডোম করে দিয়ে দিই। এডিট করার অপশন আছে, ওগুলো আমরা সবাই বুঝিও না, তাই এইগুলো করতে চাই না। কিন্তু এটা একটা ব্যাপার যে আপনার কি একটা অ্যাপ ইনস্টল করার সময় সে কী পারমিশন চাচ্ছে সেটা আপনার জানা উচিত। এখন আপনি সব কী পারমিশন চাইতেছে না জেনে দিয়ে দিচ্ছেন, তার মানে কিন্তু আপনার ওই অ্যাক্সেসগুলো দিয়ে দিচ্ছেন, সে ওই ডাটাগুলো সে কিন্তু নিয়ে যেতে পারে। যদিও তারা বলে যে ডাটা তারা বিক্রি করবে না বা ইত্যাদি, বাট সিকিউরিটি কনসার্ন এটা কিন্তু বেশ ভালনারেবল। তো যাই হোক, যখনই ট্রুকলারকে আপনি অ্যাড্রেস বুকের অ্যাক্সেস পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে, তখনই সে কী করে আপনার অ্যাড্রেস বুকে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো সে নিয়ে নেয় এবং তার এগেনস্টে যে নাম লেখা আছে সেই নামগুলোকে সে নিয়ে তার সেন্ট্রাল ডাটাবেসে পাঠায় দেয়। তখন কি হলো, আমার নাম্বারটা আপনি সেভ করে রাখছেন, আমি কিন্তু ট্রুকলার ইউজ করি না, আপনি ট্রুকলার ইউজ করা শুরু করলেন। কারণ আমার নাম যেহেতু আপনি সেভ করে রাখছেন এবং আমার নাম্বার দিয়ে, তখন ওই ডাটাবেসে আমার নামটা চলে গেছে। এখন যদি অন্য কেউ একজন যে ট্রুকলার ইউজ করে, আমি তাকে ফোন দিলাম, আমার নাম্বারটা তার কাছে সেভ করা নেই, কিন্তু সে আমার নামটা কিন্তু দেখতে পাবে। সে ঠিকই আমার নাম মিজানটা সে দেখে ফেলবে, কারণ কি এই নাম্বারটা একজন সেভ করে রাখছে এবং ওই ট্রুকলার সেই ডাটাবেসটা তার কাছে আছে। তো আমি দেখাবো আজকে যে আমি কিন্তু ট্রুকলার ইউজ করি না, কিন্তু আমার নাম ওখানে একজনকে মিজান ভাই আইটি নামে লিখে রাখছে। তো আমার নাম মিজান ভাই আইটি না। যাই হোক, তো এইভাবে ট্রুকলার সবার নাম্বার সে কালেক্ট করে সেটা ডাটাবেস করে ফেলে দেয়। এখন দ্বিতীয় আসি যে এই নামের ভুল, যেমন আমার নাম লিখে রাখছে মিজান ভাই আইটি, তো এটাকে আমি কীভাবে ঠিক করব? তো এই ঠিক করার জন্যে আমি চলে যাব ট্রুকলারে। এই ট্রুকলারে আমি সাইন ইন করতে হবে। তখন গুগল, মাইক্রোসফট যে কোনো একটা দিয়ে আপনি এখানে সাইন ইন করতে পারেন। সাইন ইন করা সহজ। প্রথমবার সাইন ইন করতে গেলে খুব সম্ভবত লাগে, ওই কিছু পারমিশন চাই। তো আমি সাইন ইন করে আমি সার্চিং অপশনে চলে গেলাম। তো আমি যে নাম্বারটাকে সে আমার নাম, তো আমার নাম্বারটাকে আমি নাম্বারটা ব্লোয়ার করে দেবো, কারণ আমি নাম্বারটা আপনার পাবলিকলি দিতে চাই না। তো দেখেন আমার নাম্বারটা এখানে দিচ্ছি। তো কেউ হয়তো আমি তো আমার নাম মিজান ভাই লিখে রাখবো না, মিজান ভাই লিখছে যখন, তখন ফ্রেন্ডও না, আমার ফ্রেন্ডরাও ইউজ করে না, তাহলে খুব সম্ভবত কোনো ভেন্ডর এরকম কেউ আমার নামটা মিজান ভাই আইটি, বা আমার কোনো কলিগ এটা লিখে রাখছে যে মিজান ভাই আইটি এখানে লিখে রাখছে, তাহলে এই নাম্বারটা ভুল। তাহলে আমার কী করতে হবে, আমি এখানে যে সাজেস্ট একটা নেম দিয়ে, এটা বিজনেস বা পার্সন, তো আমি এটা পার্সন, আমার নামটা কি এটা আমি দিয়ে সাবমিট করতে হবে। এটা করলে সে এই নামটাকে সে সাজেশন হিসেবে নিয়ে নিবে। আরেকটা অপশন আছে, যে অপশনটা বেশি ভালো,
সে তো ডাটাবেজে এই নামটা লিখে দিছে, হয়তো একজন বা দুইজন বা এরকম, বেশি না, একজনই রাখছে হয়তো, বা সবাই তার আমাকে ভাই ডাকে না, একজন রাখছে বা দুইজন রাখছে এরকম, বা তিনজন রাখছে। তো আপনি কি করবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে যারা এই ট্রুকলার ইউজ করে তাদেরকে বলবেন যে আপনার ফুল নামটা তাদের অ্যাড্রেস বুকে লিখে রাখবে। তাহলে কী হবে, ও অ্যাভারেজ করে দেখবে যে 10 জন এই নাম্বারটা এই নামে রাখছে, তো 10 জন যে নামে রাখছে সেই নামটাকে সে এখানে পাবলিশ করবে। একজন বা দুইজন যেটা রাখছে সেটাকে তখন সে ইগনোর করে দিবে, মানে মেজরিটি যেটা রাখছে সেটা করবে। আপনি তো এটা করবেন, এটা দিবেন, এরপরেও ওটা দিবেন, তাহলে দেখা যাবে যে আপনার নামটা ঠিক হয়ে গেছে। এইবার তৃতীয় নম্বরে আসি, কিভাবে একটা নাম্বারে রিপোর্ট করব। আপনার খুব জ্বালাইতেছে একটা নাম্বার, তো সেই নাম্বারটাকে আপনি স্প্যাম করে দিতে চান। স্প্যাম দিলে ওই নাম্বারগুলো, আপনারা তো জানেন, স্প্যাম করে দিলে ওই নাম্বারগুলোতে ফোন দিলে বা মেসেজ দিলে সেই স্প্যামে রেখে দেয়, আপনাকে ডিস্টার্ব করবে না। তো এখানে দেখেন মার্ক অ্যাজ এ স্প্যাম, মার্ক অ্যাজ এ স্প্যাম করে দিবেন, এটা এই হাত মারে দিবেন যে ঠিক আছে, থামস আপ, ডাউন থামস আপ। তো মার্ক অ্যাজ এ স্প্যাম দিলে কি আসবে, ওরকম একই আপনি কমেন্ট করবেন, এখানে কমেন্টে লিখে দিতে পারেন, অপশনাল কমেন্টে দিতে পারেন যে এই ব্যক্তি আমাকে ডিস্টার্ব করে, অমুক করে, তমুক করে, ইত্যাদি ইত্যাদি দিয়ে, এটা দরকার নেই। এটা বিজনেস বা পার্সন, যদি পার্সোনাল নেবেন, বিজনেস হলে বিজনেস দেবেন, যদি SMS করে, প্রমোশনাল SMS হাসি যারা করে তাদের এটা দিয়ে দিবেন। তারপরে এই যে এটা কি স্ক্যাম, সার্ভে, সেলস, পলিটিক্যাল, এখানে যা যা আছে তাই দিয়ে এখানে সাবমিট করে দিবেন। তাহলে এটা দিবেন, আর আরও আমার বন্ধুবান্ধব 8-10 জন আরও যারা আছে তাদেরকে সাবমিট করে দেবেন। মূলত এই সার্ভার কাজ করে হচ্ছে মেজরিটি যে জিনিসটা করছে সেই জিনিসের উপরে। তো যত মার্ক হবে স্প্যাম হবে, ওই নাম্বারটা তত মার্ক স্প্যাম করে দেবে সে। এবার আসি লাস্টে কীভাবে রিমুভ করতে হবে। তো আমি এখান থেকে লগ আউট হয়ে যাই, এটার দরকার নেই। দুটো জিনিস আপনাকে করতে হবে। এক হলো, যদি আপনি ট্রুকলার ইনস্টল করে থাকেন আপনার মানে মোবাইলে, তাহলে সেখান থেকে আমরা একটু যাই, ট্রুকলার আনলিস্ট দিয়ে এটা সার্চ দিই যে আমি আনলিস্ট করে ফেলবো। এখানে প্রথমে করতে হবে আপনাকে যে ডিঅ্যাক্টিভ করে ফেলতে হবে, আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে। তো আমি এটা দেখাতে পাচ্ছি না, আমি কখনো এই ট্রুকলার বা এই জাতীয় জিনিস আমি ইউজ করি না। এগুলো আমার মনে হয় যে প্রাইভেসিতে ঝামেলা হয়, তো আমি এটা ইউজ করি না। যদিও এর সুবিধা আছে অনেক, বাট আমি অসুবিধাটাই আমি সবসময় দেখি, অসুবিধার দরকার নেই। তো আপনি ওই অ্যান্ড্রয়েডে হলে এই সেটিংসে যে প্রাইভেসি সেন্টারে যে রিমুভ অ্যাকাউন্ট আছে ওটা রিমুভ করে দেবেন। আইফোন হলে এরকম এই আপার কর্নারে যে সেটিং প্রাইভেসি সেন্টার থেকে রিমুভ করে দেবেন। এটা 12 ঘন্টা লাগবে। রিমুভ করে দিয়ে আপনি আনইনস্টল করে ফেলবেন। আনইনস্টল করে এখানে আসবেন, ট্রুকলার আনলিস্ট, আমি প্রথম যে এটা আসছে ট্রুকলার আনলিস্ট, ওই এখান থেকেও আসতে পারবেন, এখান থেকেও আসতে পারবেন, আবার এখান থেকে এই যে এখানে এই যে আনলিস্ট লিঙ্ক, এখানে আসবেন। এখানে এসে দেখেন এই ফরম্যাটে প্লাস এইটা আমাদের, তা আমি করি, আমার নাম্বারটা দিয়ে দিই। আমার নাম্বারটা এখানে দিলাম, আমি নাম্বারটা আমি করে দিব, ব্লার করে দেবো যাতে আপনারা না দেখতে পারেন। দেখে আনলিস্ট করে দিলাম। এখানে বললো কি আনলিস্ট করতে চাও, লিখছে দিস মিন ইউ ক্যান নট লঙ্গার ইউজ দ্য অ্যাপ। তো আমি অ্যাপ ইউজ করবো না। আনলিস্ট সে বলতেছে, সে যদি তুমি ট্রুকলারের ভেরিফাই হও, তাহলে যে ওখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। ওসিন করার সময় এটা মনে হয় এটা অ্যাক্টিভেট করছিলাম, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আমাকে ডিঅ্যাক্টিভ করে তারপরে এটা করতে হবে। তো এটা দিলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আপনাদের যে কোয়েরিগুলো ছিল ট্রুকলার নিয়ে, কোয়েরিগুলোর উত্তর আমি এখানে দিয়েছি। আশা করি এটা আপনাদের উপকার আসবে। আর যদি কোনো বিষয়ের উপরে আপনারা ভিডিও পেতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে জানালে আমি চেষ্টা করব
সেই ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দিতে। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।